পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা ৬৭ পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব ৬৭ পরে এই যে দেখো ৬৮ পৃষ্ঠা। তো ৬৭ আর ৬৮ পৃষ্ঠা আজকে সমাধান করব। এটা হচ্ছে পাঠ, এই যে দেখো আমি দেখাই। পাঠ নাম্বার হচ্ছে এই যে পাঠ নাম্বার 12 শিষ্যর সাধনা। তো এই পাঠ নাম্বার 12 আজকে আমরা সমাধান করব, আর পরবর্তী ভিডিওতে পাঠ 13 ভিডিও দেখাবো, ঠিক আছে? তো আজকের মতন এইটাই সমাধান করব, এবং বলে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো আমাদের এখানে বলেছে বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি খালি জায়গায় শব্দ বসায়। একলব্য ড্যাশ বীর হতে চায়। তাহলে কেমন বীর হতে চায়, এর মধ্যে কি উত্তর হবে? তো চলো আমরা উত্তরটি লিখে নেই। তারপরে এর মধ্যে কি বসবে, এর মধ্যে, ঠিক আছে? এখানে কিন্তু বলেছে কেমন নিশানায়, মানে এরা কিন্তু আবারও প্রশ্নই বলে দিচ্ছে, তাহলে এর মধ্যে কি বসবে? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, একলব্য মস্ত বীর হতে চায়। দ্রোণও একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। অবর্থ তার হাতের নিশানা। একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে, মানে এইগুলো হচ্ছে উত্তর। সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। তিনি ছেলেটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের এখানে উত্তর কি বসবে, আমি কিন্তু সবকিছুর উত্তর দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব 2 নম্বরে বিপরীত শব্দে। তো দেখো এখানে কি লিখেছে, বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। হ্যাঁ, এই যে দেখো এখানে কাছের বিপরীত কি হবে, দূরে, এবং সেই দূরে দিয়ে আমরা কি করবো, এখানে একটা বাক্য লিখবো। তো এখানে প্রত্যেকটি শব্দের আমরা এখানে বিপরীত শব্দ লিখবো এবং সেই বিপরীত শব্দ দিয়ে এখানে বাক্য লিখবো। তো বিপরীত শব্দ দিয়ে বাক্য বাক্য গঠন তো আরো সহজ। যেমন এখানে কাছের বিপরীত দূরে, তো দূরে দিয়ে আমরা বাক্য কি লিখবো, তার বাড়ি অনেক দূরে, বা আজকে আমরা ঘুরতে অনেক দূরে গিয়েছিলাম। মানে আমরা যে কথাই লিখবো সেই কথার মধ্যে এই প্রশ্নটা থাকবেই, তাহলে কিন্তু সেটাকে বাক্য বলে, ঠিক আছে? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, কাছের বিপরীত দূরে, বাক্য হবে আমাদের স্কুল থেকে বাজারটি অনেক দূরে। মস্ত বিপরীত ক্ষুদ্র, বাক্য হবে আকাশ ছোঁয়া পাহাড়ের সামনে আমাদের মানুষগুলোকে খুব ক্ষুদ্র মনে হয়। তারপর দেখো পারদর্শী দিয়ে বাক্য কি হবে, অপটু। সে খেলাধুলায় ভালো হলেও গানে বেশ অপটু। ভিতরে বিপরীত হবে বাইরে, আর বাক্য হবে বৃষ্টির সময় আমাদের ঘরের বাইরে যাওয়া ঠিক নয়। আগের বিপরীত হবে পরের, আর বাক্য হবে মন দিয়ে কাজ করলে এর ফল পরের জীবনে ভালো পাওয়া যায়। তো দেখো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু 2 নাম্বারের উত্তর কমপ্লিট। তো 2 এর পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় 3 নাম্বারে দেখো আমাদের কিছু প্রশ্ন আছে। একলব্য কি হতে চায়, আর পরবর্তীতে পর্যন্ত প্রশ্ন আছে। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি ও উত্তর দেখি। একলব্য কি হতে চায়? উত্তর, একলব্য মস্ত বড় বীর হতে চায়। রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? রাজবাড়ির মাঠে গুরুদ্রোণ একলব্যকে কাছে ডাকলেন। তারপরে গতে আছে একলব্য মুখে কেন মলিন হয়ে গেল? উত্তর, গুরুদ্রোণ যখন তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে ফিরে যেতে বললেন, তখন একলব্যের মুখ মলিন হয়ে গেল। ঘ নাম্বার, তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলায় মিশে গেল? উত্তর, তৃতীয় রাজপুত্র নিজেকে সেরা তীর তীরন্দাজ মনে করত, কিন্তু একলব্যের অসামান্য তীর চালনার কৌশল দেখে তার নিজের ওপর থাকা অহংকার ধুলোয় মিশে গেল। কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? উত্তর, কুকুরের মুখ দিয়ে যাতে শব্দ না বের হয় সেভাবে অত্যন্ত নিপুণ ও অবাক করা কৌশলে 5টি তীর মারা হয়েছিল, যাতে কুকুরের কোনো ক্ষত রক্তপাত হয়নি। তবে দেখো নাম্বার, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি, কথাটি কে বা কাকে কখন বলেছে? উত্তর, কথাটি একলব্য তার গুরু দ্রোণকে বলেছেন। যখন অনেক বছর পর দ্রোণ একলব্যের দক্ষতা দেখে অবাক হয়ে জানতে চাইলেন সে তার কাছে শিক্ষা নিয়েছে, তখন একলব্য তাকে প্রমাণ করে কথাটি বলেন। তো দেখো আমাদের কিন্তু এই 3 নাম্বারের প্রশ্নগুলো কমপ্লিট। এখন দেখো আমাদের 4 নাম্বারে কি লেখা আছে। গল্পটির নাম, বিশেষ্য, সাধনা কেন তা বলিও লিখি। মানে গল্পটির নাম আমরা লিখবো, এর বিশেষ্য কি সেটাও লিখবো, এর সাধনাটা কি তাও লিখবো, কেন তাও লিখবো, ঠিক আছে? তো চলো এটা আমরা উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, গল্পের বিশেষ্য সাধনা কেন।
এই যে একলব্যের গুরু দ্রোণ সরাসরি শিক্ষা দিতে রাজি হননি, কিন্তু একলব্য দমে না গিয়ে গুরুকে মনে মনে ভক্তি করে কঠোর পরিশ্রম ও একনিষ্ঠভাবে তীর চালনা অনুশীলন বা সাধনা করে গেছেন। তার এই নিরলস প্রচেষ্টায় তাকে সেরা তীরন্দাজে পরিণত করেছে। শিষ্যের এই একাগ্রতা সাধনার কাহিনী বলেই গল্পের নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে। তো দেখো আমাদের কিন্তু এই 4 নম্বর উত্তর কমপ্লিট। এখন দেখো 5 নম্বরে কি লেখা আছে, যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। মানে এই যে এর মধ্যে আমাদের রিডিংটা আছে, হ্যাঁ আমি দেখাই। এই যে রিডিংটা আমাদের, এই রিডিং এর মধ্য থেকে আমরা যে কোনো জায়গা থেকে 5টি শব্দ, যেমন এখানে অনুশীলন, এখানে দেখতে, এখানে লাগলো, তো তোমরা চাইলে এইগুলো যে কোনো 5টা শব্দ অমিল করে অন্য একটা শব্দ লিখে নিচের অংশটুকু আবার লিখে দিবা। মানে যা যা আছে তাই লিখবা, শুধু 5টা শব্দকে উঠায় অন্য 5টা শব্দ বসাবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের কিন্তু এখানে প্রশ্নে বলাই আছে, আর আমরা কি করছি, মূল অনুচ্ছেদ থেকে 5টি শব্দ বদল করে নিচের অংশটুকু লিখেছি। এই যে দেখো আমরা লিখেছি। এই যে যেগুলো আমরা লিখেছি সেগুলো কিন্তু আমরা বড় মার্কার দিয়ে লিখেছি, যে খুঁজতে খুঁজতে বনের এক জায়গায়, এই জায়গাটা আমরা লিখেছি। তারপর স্থান, অনুশীলন, খেয়াল, হ্যাঁ এইগুলো কিন্তু আমরা বদল করে এই 5টা শব্দ লিখেছি। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমরা কিন্তু কি বদল করেছি এবং সেটা কিন্তু তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের 6 নম্বরে কি লেখা আছে, ক্রমবাচক সংখ্যা। এটা কোনো উত্তর নাই, উত্তর এখানে করে দেওয়া আছে প্রথম। এটাকে ক্রমবাচক সংখ্যায় আমরা প্রথম লিখি। 2 আমরা এটাকে ক্রমবাচক সংখ্যায় দ্বিতীয় লিখি। 3 এটাকে আমরা ক্রমবাচক সংখ্যায় তৃতীয়, এরকম এরকম। তো দেখোই তো, বুঝতেই তো পারছো। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ক্রমবাচক সংখ্যা কিন্তু এরকম বলে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 13 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।